নমস্কার বন্ধুরা, এক্সাম কপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল অথবা তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। যে পরীক্ষাগুলো তোমাদের হতো, যে পরীক্ষাগুলো যেমন ধরে নাও পঞ্চায়েত এবং তোমাদের আইসিডিএস ভিন্ন ভিন্ন যে প্রক্রিয়া এবং নিয়োগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই কথা। তো ভিন্ন ভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে এবং তোমরা যারা আগামী দিনে পরীক্ষা দেবে ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু এখানে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো পুরো বিষয়টা কি, তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা তো অবশ্যই দেখবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। এবং আর একটি তোমরা দেখতে পেয়েছো যে আর একটি পেপার বেরিয়েছে যেখানে চাকরি বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু শহর থেকে অনেকেই ছেলেমেয়েরা চলে যাচ্ছে, সেটাও একটা আর্টিকেল তোমরা দেখতে পেয়েছো হয়তো। তো এখানে বলা রয়েছে ডাব্লিউএস পরীক্ষায় কিন্তু ওবিসি রায়ের জন্য আটকে রয়েছে। তো এটা রয়েছে কারণ তোমরা দেখেছো যে কিছুদিন আগে এই ওবিসি সার্টিফিকেট হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যেখানে তোমাদের সব কিছুতেই যেটা রয়েছে দুর্নীতি, যেভাবে বাংলায় হচ্ছে সেভাবে কিন্তু ওবিসি সার্টিফিকেটেও তোমাদের দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতির কারণেই কিন্তু হাইকোর্ট সেটিকে বন্ধ করে দিয়েছে। তো তার জন্যই কিন্তু কোনো রকম পরীক্ষা তোমরা এই কিছু মাসের মধ্যে যেগুলো দেবে এবং তোমরা ডাব্লিউবিপি বা অন্য পরীক্ষাগুলো যেগুলো রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস সহ অন্যান্য যে চাকরির নতুন প্রক্রিয়া রয়েছে সেইগুলো কিন্তু সব বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে মানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এমনটা নয় যে পুরোটাই বাতিল হয়ে গেছে আর পরীক্ষা হবে না কোনো দিনও, এরকমটা নয় কিন্তু। সেটা কিছুদিনের জন্য বাতিল করা হয়েছে। সেটা কিন্তু তোমাদের হাইকোর্টে তোমাদের যেটা রায় ছিল যে ওবিসি সার্টিফিকেট সব কিন্তু বাতিল করা হয়েছে 10 থেকে তোমাদের এই 2024 পর্যন্ত। তো তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে কারণ যেভাবে মুসলিমদেরকে একটা তোমাদের মুসলিমদেরকে যেভাবে তোমরা রাজ্য সরকার যেভাবে ওবিসি সার্টিফিকেট বানিয়ে দিয়েছে, ওবিসি অন্তর্ভুক্ত করেছে, সেটা একদমই ইললিগাল। তো সেটির জন্যই হাইকোর্ট কিন্তু বন্ধ করে দিয়েছে সব ধরনের ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিয়েছে। কারণ আমি নিজের দেখা যে ছেলেরা আমার সাথেই পড়তো, যেসব বন্ধুরা যেসব মুসলিমদের বন্ধুরা ছিল আমার, তো তাদের মানে কি বলবো, তাদের আর্থিক অবস্থা এত ভালো বলার মতো নয়, কিন্তু তারাও যেটা রয়েছে ওবিসির অন্তর্ভুক্ত। তো জাতি হিসেবে ওবিসি করা এবং কাউকে ভোট নেওয়ার জন্য অথবা কারো ভোট পাওয়ার জন্য এইভাবে ওবিসি করে দেওয়া, কাউকে তুষ্টিকরণ করা, এটা কিন্তু ঠিক নয়। অবশ্যই এর জন্যই কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। তো আমি যেটুকু জানি, আমার যেটুকু দেখা, আমি কিন্তু যেটুকু রায় শুনেছি দেখেছি, তো অফিসিয়াল যে নোটিশ ছিল সেই অনুযায়ী কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এটা ঠিকই করা হয়েছে কারণ জাতির আহ, ব্যবহারে মানে জাতির ব্যবধানে কিন্তু কখনোই যেটা রয়েছে যে ওবিসি অথবা তোমাদের যে কোনো যে এসসি এসটি সেই হিসেবে কিন্তু অ্যাড করা যায় না। যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের কিন্তু এই কাস্টে কিন্তু রাখা হয়, যেখানে তোমাদের কিন্তু ছাড়গুলো পেয়ে যাও তোমরা। তো অবশ্যই এটা কিন্তু ঠিক। তো তোমরা কিন্তু কখনোই যেটা রয়েছে যে যেটা রয়েছে তোমরা কিন্তু এখানে আরও বিস্তারিতভাবে দেখতে পাচ্ছ যে রাজ্যের অনিশ্চিতকালের জন্য কিন্তু যে কোনো সরকারি চাকরির যে নিয়োগগুলি ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের মাথায়। তো তোমাদের এটা রয়েছে দেখতে পাচ্ছ অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ থাকলো চাকরি প্রার্থীদের যে তোমরা রয়েছো এখানে ডাব্লিউবিসিএস বা অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো ছিল, বড় বড় চাকরিগুলো ছিল, সেখানে রাজ্যের কিন্তু এটি ঘোষণা রয়েছে এবং এখানে কিন্তু সমস্ত চাকরির পরীক্ষা স্থগিতাদেশ রেখেছে। এবং তোমাদের 2010 সালের পরে যেটা দেখেছো ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যার জেরে কিন্তু 2011 সাল থেকে জারি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সংশয়পত্র বাতিল করা হয়েছে। তো যেভাবে কোর্ট বলেছে যে এতেও তোমাদের কিন্তু তোমাদের দুর্নীতি হয়েছে, সেই জন্য কিন্তু তার জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের এই যে আরটিএলগুলো দেখতে পাচ্ছ নিউজ চ্যানেলে, এগুলো কিন্তু সঠিক। তো তোমরা যারা পরীক্ষা দেবে ভাবছো, প্রিপারেশন নেবে ভাবছো, তাদের একটা আরও সুযোগ হয়ে গেল যে পরীক্ষা তো হবেই, তাতে কোনো টেনশন নেই। কিন্তু পরীক্ষাগুলো যে ভিন্ন ভিন্ন পরীক্ষা ছিল এসআই ডাব্লিউবি ভিন্ন ভিন্ন যে তোমাদের পরীক্ষা ছিল আইসিডিএস এবং তোমাদের পঞ্চায়েত, এই পরীক্ষাগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলে, যাদের পরীক্ষা 3 মাস 4 মাস পরেই হতো, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমরা আরও সুযোগ পেয়ে যাচ্ছ যে পরীক্ষাগুলো তোমাদের আরও দেরিতে হবে। তো তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারবে, আরও ভালো করে প্রিপারেশন নিতে পারবে। তো তোমাদের জন্য এখানে বড় সুযোগ। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কিন্তু কোনো টেনশন করার প্রয়োজনই নেই। তো এখানে দেখতে পাচ্ছ তবে এই যে রায় দিয়েছে হাইকোর্ট সেটা কিন্তু মানতে নারাজ, অবশ্যই আমি তোমাদের বলে দিলাম। মুখ্যমন্ত্রী
অবশ্যই ইতিমধ্যেই ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য, এটা বললাম তোমাদেরকে। এবং সুপ্রিম কোর্টে আপাতত রাইটের যে স্থগিতাদেশ রয়েছে তোমাদের হাইকোর্টের, সেই স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু বাকি যে প্রক্রিয়া আদালতে নির্দেশ দিতে হবে তারপরে কিন্তু সিদ্ধান্ত। ততদিন কিন্তু সমস্ত পরীক্ষার প্রক্রিয়া বন্ধ থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে। তো তোমাদের জন্য এটা বড় সুযোগ, তোমরা কিন্তু এখানে আরও ভালো করে প্রিপারেশান নেওয়ার জন্য সুযোগ পেয়ে যাচ্ছ, আরও ভালো করে তোমরা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যতদিন না ওবিসি সার্টিফিকেট এই জটিলতা থাকছে তোমরা কিন্তু ততদিন কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হবে না। যে পরীক্ষাগুলো তোমাদের হচ্ছিল ডব্লিউবিপির জন্য যারা প্রিপারেশান নিচ্ছিল, অন্যান্য যে পরীক্ষা ছিল এসআই কলকাতা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছিল, কনস্টেবলের জন্য, তাদের এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। তো তোমাদের জন্য বড় সুযোগ, তোমরা আরও ভালো করে প্রিপারেশান নাও। তোমরা যেখানে 3 মাস সময় পাচ্ছিলে সেখানে 5 মাস, 7 মাস, 1 বছরও তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, ঠিক আছে। যতদিন না তোমাদের এই সুপ্রিম কোর্টের রায় আসছে ততদিন কিন্তু এইভাবে স্থগিতাদেশ রাখা হবে। কারণ হাইকোর্টের ওপরে তো আর রাজ্য সরকার যেতে পারে না, কারণ কনস্টিটিউশনের ওপরে তো আর কেউ নয়, আইনের আগে তো কেউ নয়, যা আছে সব আইনের পরে। তো সেই অনুযায়ী কিন্তু স্থগিতাদেশ দেওয়া রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। যতদিন না সুপ্রিম কোর্টে যাবে ততদিন কিন্তু তোমাদের এই রায় যেটা রয়েছে সেটা কিন্তু এরকমই থাকবে, যেটা তোমাদের সরকারি যে কোর্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টের যে তোমাদের কিন্তু রায়টা রয়েছে সেটা যতদিন না আসছে সেটা কিন্তু তোমাদের হাইকোর্টের রায়টাকে কিন্তু মানতে হবে, ঠিক আছে। তো এখানে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বন্ধ থাকবে এবং ফলত চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। তো আমরা অবশ্যই চিন্তায় পড়েছো যে পরীক্ষাগুলো প্রিপারেশান নিচ্ছিলে জোর তো কদমে, তো আরও ভালো করে তোমরা নিয়ে নাও, তোমাদের জন্য কিন্তু বেশ সুযোগ। তো এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অবশ্যই হবে, কিছুদিন পর হবে, 1 মাস 2 মাস 6 মাস পর হলেও পরীক্ষা হবে। কারণ তোমরা জানো যে ভালো করে যে ভোটের জন্যই কিন্তু এই যে ভ্যাকেন্সিগুলো ছিল সেগুলো বার করা হয়েছিল। তো আবার কিন্তু 26-এ ভোট আসছে, তো এইভাবে কিন্তু কখনোই চাকরি পরীক্ষা নিয়োগ বন্ধ রাখা যাবে না। কারণ সরকারি যে কর্মীগুলো রয়েছে তারা তো প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিনই কেউ না কেউ সেখান থেকে রিটায়ার করেন। তো সেই তাদের কাজগুলো অবশ্যই কাউকে না কাউকে তো করাতে হবে, না হলে তো সরকার এইভাবে চলবে না। কাউকে তো এইভাবে কোম্পানিকে দিয়ে তো কোনো সরকারি কাজ করা যায় না। তো অবশ্যই সেই যে জায়গাগুলো রয়েছে খালি জায়গাগুলো তোমাদেরকে দিয়ে পূর্ণ করা হবে। যারা অবশ্যই ভালো স্টুডেন্ট, যারা প্রিপারেশন নিচ্ছ, যারা ভালো নাম্বার আনবে তারাই কিন্তু পরবর্তী যে চাকরিগুলো রয়েছে ডব্লিউপি কনস্টেবল ইত্যাদি যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরাই যেতে পারবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করো, আরও ভালোভাবে জোর কদমে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। তো এখানে কিন্তু তোমাদের যেগুলো রয়েছে, যেই পরীক্ষাগুলো রয়েছে কিন্তু সেগুলো কিন্তু স্থগিতাদেশ দেওয়া রয়েছে। তো পরবর্তীকালে তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পরীক্ষা, মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টি দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং ওবিসি যে সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেটা বাতিল হবে কি না সেটা সুপ্রিম কোর্টই বলবে। আর সুপ্রিম কোর্ট যদি বলে যে হাইকোর্টের রায়টাই সঠিক, তো সেই অনুযায়ী কিন্তু আবার রাজ্যকে ওবিসি সার্টিফিকেট দিতে হবে, নিয়োগ কমিটি গঠন করতে হবে। যারা সত্যিকারেই তোমাদের আর্থিক দিক থেকে কমজোর তারাই কিন্তু পাবে। কারণ এভাবে আমরা দেখেছি যে একটা কোনো কোনো ধর্মের মানুষকে যেভাবে তুষ্টিকরণ করা হয়েছে বা সেটা কিন্তু আমাদের হাইকোর্ট তুলে ধরেছে। তো সেই অনুযায়ী কিন্তু তার জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে যে অনেক কিন্তু তোমাদের দুর্নীতি হয়েছে ওবিসি সার্টিফিকেট, যেভাবে তোমাদের সরকারি চাকরি যে কোনো চাকরিতে তোমরা দেখতে পাও, টিভি খুললেই তোমরা দেখতে পাবে সব কিছুতেই দুর্নীতি। তো সেখানে ওবিসিতেও দুর্নীতি হয়েছে, তাদের জন্য কিন্তু তোমাদের সাফারিং করতে হচ্ছে, ঠিক আছে। কিছুটা ওই সরকারি যে কর্মীগুলো রয়েছে, কিছুটা সরকারি কর্মীগুলোর জন্যই কিন্তু তোমাদের সাফারিং করতে হচ্ছে। কিন্তু এই জটিলতা অবশ্যই তোমাদের কেটে যাবে পরবর্তীকালে। তো তোমরা আরও ভালো করে প্রস্তুতি নাও পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। যারা যারা প্রস্তুতি নিচ্ছিল অবশ্যই ফল আরও ভালো হবে। যদি তোমরা সময় বেছে পাও অবশ্যই তার জন্য তোমরা কিন্তু আরও ভালো ফল করতে পারবে, ঠিক আছে। সেখানে কাট অফও বাড়বে, তো তোমাদের কিন্তু আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে তোমরা একটা চাকরি পাও যে কোনো একটা পোস্টে, এবং বাবা মায়ের মুখ, পরিবারের মুখ উজ্জ্বল করো, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।